জানেন, এখন সাধারণের জন্য মিলছে মহাকাশ ভ্রমণের সুযোগ। আপনি কি যেতে চান নাকি মহাকাশে? জানেন এই মহাকাশ ভ্রমণের জন্য কত খরচ করতে হবে আপনাকে? জানেন কি 1431 এবং 1432 বঙ্গাব্দের সন্ধিক্ষণে মহাকাশ অভিযানে নতুন ইতিহাসের সূচনা হয়েছে। আপনিও কি রচনা করতে চান এরকম কোনো ইতিহাস? তাহলে আর দেরি কেন, ঘাটের কড়ি খরচ করুন আর একবার ঘুরে আসুন মহাকাশ থেকে। ভেসে বেড়ান মহাশূন্যে। মহাকাশে দীর্ঘ 9 মাস আটকে থাকার পর পৃথিবীতে ফিরে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস। গত কয়েক বছরে মার্কিন ধনকুবের মাস্ক এবং বেজোসের প্রচেষ্টায় স্পেস ট্যুরিজম দিনে দিনে কিন্তু এখন ভীষণ জনপ্রিয়। মাস্কের স্পেস এক্সের মতো বেজোসের সংস্থা বুল অরিজিন কম জনপ্রিয় নয়। মহাকাশ গবেষণার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ মিশিয়ে দিয়ে মাস্ক কিংবা বেজোসের মূল লক্ষ্য একটাই, এই ভ্রমণকে জনপ্রিয় করে তুলতে হবে। আর সেই লক্ষ্যেই সৃষ্টি হলো নয়া ইতিহাস। জানেন এই 1431 এবং 1432 বঙ্গাব্দের সন্ধিক্ষণেই মহাকাশ অভিযানে নতুন ইতিহাসের সূচনা করলেন কে? আসলে বলছি বিশ্ববিখ্যাত গায়িকা ক্যাথরিন এলিজাবেথ হাডসনের কথা, কেটি পেরি নামে যিনি পরিচিত আর কি। যিনি একজন আমেরিকান গায়িকা। 1984 সালের 25শে অক্টোবর কেটি পেরি জন্মগ্রহণ করেছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা এলাকাতে। 40 বছর বয়সী বিশ্ববিখ্যাত এই গায়িকা কেটি পেরি সহ 6 জন নারী 1431 এবং 1432 বঙ্গাব্দের ঠিক সন্ধিক্ষণে পাড়ি দিয়েছিলেন মহাকাশে। মার্কিন শিল্পপতি জেফ বেজোসের সংস্থা বুল অরিজিনে মহাকাশযানে চড়ে মহাশূন্যে ঘুরেও এসেছেন তারা। গায়িকা কেটি পেরি সহ 6 জন মাধ্যাকর্ষণে বাধা কাটিয়ে ওজনহীন অবস্থায় 11 মিনিট ভ্রমণ করেছেন মহাশূন্যে। নিরাপদে আবার ফিরেও এসেছেন এই পৃথিবীর বুকে। এই অভিযান যেমন মহাকাশ যাত্রায় নারীদের আরো এগিয়ে দিল, তেমনি ভ্রমণের ক্ষেত্রে এখন মহাকাশের কথাও ভাবতে পারে অনেকে। আর তাদের জন্যই নতুন রাস্তা দেখাচ্ছে এই বুল অরিজিন। বেসরকারি উদ্যোগে মহাকাশ অভিযান এখন তেমন কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। আর সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে সফল সাহসী নারীদের নিয়ে এবার মহাকাশে ঘুরে এসেছে বুল অরিজিনের তৈরি প্রথম এই মহাকাশযান। কেটি পেরির মহাকাশ যাত্রা শুরু হয়েছিল পশ্চিম টেক্সাস থেকে। যাত্রা শুরুর সময় ছিল সকাল 9:31, মানে ভারতীয় সময় 14 এপ্রিল রাত্রি 7টা। পেরি তার মহাকাশ ভ্রমণের জন্য জেফ বেজোসের বুল অরিজিন রকেটটিকে বেছে নিয়েছিলেন। 40 বছর বয়সী পপ তারকার সঙ্গে ছিলেন নাসার প্রাক্তন রকেট বিজ্ঞানী আয়েশা বো, নাগরিক অধিকার কর্মী আমান্ডা নগওয়েন, জার্নালিস্ট গাই লিকিং এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিপ। গায়িকা কেটি পেরি সহ 6 জন মাধ্যাকর্ষণে বাধা কাটিয়ে ওজনহীন অবস্থায় 11 মিনিট ভ্রমণ করেছেন মহাশূন্যে। ভাবতে পারেন, নিরাপদে আবার তারা ফিরেও এসেছেন পৃথিবীর বুকে। এমন অভূতপূর্ব অভিজ্ঞতার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি মজার পোস্ট করেছেন কেটি পেরি। কি বলছেন তিনি জানেন? তিনি বলছেন, বাড়ির মতো আরামদায়ক আর কিছু নেই, মহাকাশে যেতে পারেন আপনিও। জানেন কি বুল অরিজিনের মহাকাশযানে চড়ে এই যে সংক্ষিপ্ত স্পেস ট্যুর, তার জন্য আপনাকে কি করতে হবে? তার আগে বরং জেনে নিন যে কিভাবে যাবেন মহাকাশ, অর্থাৎ কত খরচ টরচ পড়বে, পকেটে কত টাকা থাকতে হবে। অর্থাৎ পকেটে বেশ বড়সড় অঙ্কের অর্থ থাকলেই কেটি পেরির মতো কিন্তু আপনিও যেতে পারবেন মহাশূন্যে ঘুরতে। সংস্থা সূত্রে যা জানা যাচ্ছে যে 18 বছর বয়স হলেই আপনি স্পেস ট্যুরে যাওয়ার জন্য যোগ্য। কোথাও ঘুরতে গেলে যেমন ওই ট্রেন বা বিমানের টিকিট আগে থেকে বুক করতে হয়, টিকিট কাটতে হয়, মহাকাশে যেতে গেলেও কিন্তু তেমনটা করতে হবে আপনাকে। একটা বেশ লম্বা দীর্ঘ ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে। খরচ বাবদ পুরো অর্থ ওই তখনই দিয়ে দিতে হবে। কিন্তু যদি কোনো কারণে যাত্রা বাতিল হয় তাহলে পুরো টাকাটাই আবার ফেরত পাবেন, যেমনটা রেল কিংবা বিমানের ক্ষেত্রে বাতিল হলে ফেরত পান আর কি। তবে মহাকাশ ভ্রমণে আপনাকে গাটের করি কিন্তু বেশ অনেকটাই খরচ করতে হবে। বেজোসের সংস্থা যা হিসেব বলছে যে মহাকাশ ভ্রমণে প্রায় $2 লক্ষ থেকে $4.5 লক্ষ পর্যন্ত গাটের করি খসবে, ওই ভারতীয় টাকায় যাকে বলে 2 থেকে 4 কোটি টাকা। আর তাহলেই আপনি মহাশূন্যের রোমাঞ্চ অনুভব করতে পারবেন। কিছুটা সময় কিন্তু ঘুরে আসতেই পারবেন মহাশূন্য থেকে, হোক না বিপুল খরচ, তাতে কি। নবচরদের মতো শূন্যে ভেসে থাকা যাবে, তারাদের আরো কাছ থেকে দেখার অভিজ্ঞতা তো হবে, যা জীবনের বিরল মুহূর্ত বটে। That's amazing. Wow, look at the blue line. Oh my gosh. Oh my god. Wow. That's our pink moon. Okay. Whoa, whoa, whoa. That's amazing. তাহলে কি বুঝলেন? যাবেন নাকি মহাকাশে মহাশূন্যের ভাসমান অভিজ্ঞতা অর্জন করতে?